মনে রাখবেন এখনকার ছেলেরা তারা চায় আপনি তাকে সুন্দর কথা বলে যুক্তি দিয়ে কথা বলে কনভিন্স করেন। আপনি যখন কনভিন্স করতে চাইবেন সে আপনার চরিত্র দেখবে, কারণ লোকাল লোক তো আপনার চরিত্র ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, কেউ আপনাকে গ্রহণ করবে না। কিন্তু যখন মধুপোকার মতো হবেন, তো মধুপোকা কিরকম? মধুপোকা ঘর বানাই কোথায়? পাহাড়ে, আর কোথায়? গাছের চূড়ায়, আর কোথায়? ছাদে। তো মধুপোকারে রিকোয়েস্ট করতে ইচ্ছে করে না, বাইরে একটু নিচে নাই, নিচে বানাইলে ঘর অসুবিধা আছে কোনা। আমি সাইজে ছোট হতে পারি কিন্তু আইকিউ চিন্তা আমার অনেক বড়, উপর বাদে আমি নিচের চিন্তা করি না। মানুষ আশরাফুল মখলুকাত, সেরা জীব, কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে আমরা আখতারুল মখলুকাত। সবসময় নিচেরটা চিন্তা করি, কাকে ঠকাবো, কার মাহফিল বন্ধ করব, কার মাহফিলের মধ্যে লাইট বন্ধ করে দেব। এক ব্যক্তি যিনি আমার মাথার উপর একটা ছাতা ধরেছেন, কিয়ামত পর্যন্ত আমায় যদি সেটা মনে না রাখি আমাকে বলবে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুফর বলেছেন, কুফর। আপনারা বুঝতে পেরেছেন? মানুষ তো কৃতজ্ঞতাবোধ সম্পন্ন প্রাণী, মানুষের মধ্যে কৃতজ্ঞতাবোধ থাকতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? চিন্তা শক্তি মহান রাখবেন, পবিত্র রাখবেন। তাসকিয়া কি শব্দ? তাসকিয়া, পবিত্রতা। মনে রাখবেন আমাদের দ্বীনের মূল মাকসাদ হচ্ছে পরিশোধন, পবিত্রতা। মাওলা পেটে সবকিছু দেয়া যাবে কোনা? কি দেব? পবিত্র জিনিস। চোখে সবকিছু দেখা যাবে না, কি দেখবো? পবিত্র জিনিস। মুখে সবকিছু, সব জায়গার মধ্যে পবিত্রতা। আমার নবীর তালিমাতের মধ্যে অন্যতম তালিম হচ্ছে পবিত্রতা। সুতরাং যখনই কোনো কাজ করতে যাবেন দুইটা জিনিস মাথার ভিতরে রাখবেন। এই কাজ আপনার কবরের জীবনকে অন্ধকার করবে না আলোকিত করবে? যদি কবরের জীবনকে অন্ধকার করে, এমন প্রত্যেক কাজ আপনার দুনিয়ার জীবনকে অশান্তির করে তুলবে। আপনি কখনো মনে করবেন না কবরের জীবন অন্ধকার কিন্তু পৃথিবীর শান্তি, এটা হয় না আমার ভাইয়েরা। চিন্তা শক্তি উপরে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যা খাবেন পরিমিত খাবার এবং পবিত্র খাবার, দুইটা জিনিস মাথায় রাখবেন। যাদের খাদ্যের মধ্যে বিষ, ভেজাল, হারাম এগুলা থাকে তাদের ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। তাদের ইবাদত আল্লাহ গ্রহণ অনে জিবেরে প্রধান অতিথি বানাইলেন, জিবেরে তুলতে তুলতে আসমানে তুলিলেন, আর উজুর উগেরে করে খোনাত বহার একটু নিবা হদে মসজিদের উজুর ওবা জিবেরে খোনাত বহার একুন অনর মজলিস উম্মিতে রহমত আইতে খোনার মানুষই বেল্লাই। আর জিবেরে মাথার তাজ বানাইউন, ইবের আপাদ মস্তক হারামের টাকা, আপাদ মস্তক হারামের টাকা। হারামের টাকা দিবেনও না, নিবেনও না। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এটা এমন একটা জিনিস, আপনার পেটে যদি হারাম যায়, আমার নবী বলছেন এক ব্যক্তি সফরের পরে দুলময় মুখ আল্লাহ আল্লাহ করছে, আমার নবী বলছেন মালবাসুকা হারাম, মাতআমুকা হারাম, মাশরাবুকা হারাম, আর না ইউস্তাজাবু লাক, ইয়ানি কাইফা ইউস্তাজাবু লাক। অর্থাৎ তোমার কাপড় চোপড়, খাদ্য দ্রব্য সবকিছু হারামের। এতগুলা হারাম তোমার শরীরের মধ্যে, আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ কেমনে কবুল করে? আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এই সমস্ত জায়গার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসা দরকার। কাপড়ে চুপড়ে হারাম রেখে আপনি যদি কাবাতুল্লাহর, কাবা শরীফের কাপড় ধরে লটকেও থাকেন, আমার আল্লাহ গ্রহণ করবেন না। কেন? এটাকে বলে সুন্নতে ইলাহি, আল্লাহর গ্রামার। গ্রামারের মধ্যে যেমন সাবজেক্ট অবজেক্ট থাকে, গ্রামারের মধ্যে যেমন এম ইজ আর এসে ভার্বের মধ্যে আইএনজি যোগ করে দেয়, আই এম গোয়িং, আই এম রাইটিং, আই এম ওয়াকিং। এখন আপনি যদি বলেন আই এম ওয়াক, আপনাকে নাম্বার দেবে? যেভাবে স্কুল শিক্ষক আপনাকে নাম্বার দিবে না, সেইভাবে আমার আল্লাহর সুন্নতের খেলাফ হলে আমার আল্লাহ গ্রহণ করেন না, হারাম। সুতরাং মধু পোকাকে আমার আল্লাহ বলেছেন
কুলু মিনাত তাইয়্যিবাত, যা খাবি ভালো জিনিস পরিমিত, দুইটা। 3 নাম্বার জিনিস, পৃথিবীতে রাস্তার কোনো অভাব নাই, সকল রাস্তায় তুই চলতে পারবি না। অমুক চলতেছে সমুক চলতেছে সেটা তোর বিষয় না, কিন্তু তুই সকল রাস্তায় পা রাখবি না। কেন? কারণ আমি তোকে নির্দিষ্ট উদ্দেশ্যে বানিয়েছি। কোথায় চলতে হবে? তোমার প্রভুর কর্তৃক হেদায়েত প্রাপ্ত রাস্তায়। এটা আল্লাহ মধু পোকাকে বলতেছে। কাকে বলতেছে? মধু পোকাকে বলতেছে। কোন রাস্তায়? তোমার রবের রাস্তায়। আমার সামনে শয়তানের রাস্তা, অমুকের রাস্তা, দুনিয়ার রাস্তা। আমি মসজিদের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও। অথচ আমি মসজিদ থেকে বের হয়ে আমি নিজেও জানি আমারটা সিরাতুল মুস্তাকিম কিনা। আপনারা বুঝতে পেরেছেন? মধু পোকাকে উপরে ঘর, খাদ্যদ্রব্য, আল্লাহর রাস্তা, এরপরে বলেছে ভদ্রতার কথা। আল্লাহর রাস্তায় চললে ভদ্র হয়ে চলিস। কেন? কারণ তোকে আমি নিয়ামত দিয়েছি, তোর মধ্যে যেন অহংকার চলে না আসে। আরো অনেক পোকামাকড় আছে। মধু পোকা কোনো বর্জ্যের উপরে বসে না, বসে কোনো ময়লা আবর্জনার উপর। মাছি কিন্তু বসে, মাছি বসে। মধু পোকা কোনো ময়লা আবর্জনার উপর বসে। আমি মধু পোকার তো না গেই না, আমি মধু পোকার তো না গেই না, আই তো জেডে ফারি রেডে বইজের। আপনারা বুঝতে পেরেছেন? আমি তো এমনিতেই অনেক মহব্বত, মাদ্রাসা মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলতেছি। মাদ্রাসা মসজিদের টাকা খেয়ে স্টেজের মধ্যে আবার প্রধান অতিথি। আমি মাঝে মধ্যে চিন্তা করি আসমান কেন আমার উপর ভেঙে পড়ে না। আপনারা বুঝতে পেরেছেন? তো মধু পোকা আল্লাহ বলছেন আমি পৃথিবীর অন্যান্য পোকার মতো বানাই নাই। সূরা নাহাল পড়বেন, তারপরে দেখবেন। সুতরাং তুমি অহংকার করিও না। এই 4টা জিনিসের কারণে মধু পোকার পেট থেকে যেটা বের হচ্ছে সেটা মধু। সেটা কি জিনিস? মধু। মাওলা মধু কি জিনিস? শিফাউল লিন্নাস, কুল কায়নাতের মানুষের সমগ্র অসুস্থতার শেফা। এক সাহাবী আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার পেটের ব্যথা, কো মধু খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না, কো মধু খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না, কো বেটা তোমার ছেলের পেট মিথ্যা বলছে, আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন মধুর মধ্যে আল্লাহ সবকিছুর শেফা রেখেছে। পরে গিয়ে মধু খাওয়ানোর পরে ছেলে ভালো হয়ে গেছে, ছেলে ভালো হয়ে গেছে। তাহলে কি করবেন? বাচ্চারা অসুস্থ হলে সকালবেলা উঠে একটু মধু নিয়ে মধুর উপর একটু কালা জিরা দিয়ে আল্লাহর নাম স্মরণ করে আমার নবীর উপর দরুদ পড়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেও খাবেন। কারণ আমার আল্লাহর কালাম হচ্ছে ফিহি শিফাউল লিন্নাস। বুঝতে পেরেছেন? এই 4টা জিনিসের কারণে মধু পোকার পেটের জিনিসও মধু হয়। এই 4টা জিনিস যখন কোনো মানুষ আয়ত্ত করে আমরা তখন তাদেরকে আল্লাহর ওলি বলি। আল্লাহর ওলি। তো এই 4টা জিনিস যখন মানুষ নিজের ভিতরে আয়ত্ত করে, বড় চিন্তা, মহৎ চিন্তা, পরিমিত এবং পবিত্র খাবারের গ্রহণ, আল্লাহর রাস্তায় চলন এবং ভদ্রতার সাথে চলন, এই 4টা জিনিস কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম যেই কোনো তরিকা হোক, পরবর্তী যুগের তরিকা, প্রথম যুগের তরিকা, তাইফুরিয়া হোক, তার আগের আরো তরিকা হোক, পরবর্তী কাদেরিয়া তরিকার পরে বর্তমান তরিকা, যেই তরিকা আপনি বলেন, সমস্ত তরিকার উসুলের মধ্যে মধু পোকাকে দেওয়া এই 4টা ডাইরেকশন আপনি পাবেন। আমরা যদি এখন শান্তিতে থাকতে চাই, আমাদের ভিতরে যদি আমরা স্থিরতা পয়দা করতে চাই, এই 4টা জিনিস আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ।